হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ সেকেন্ড যে মাইনর পেপারটি আছে এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে হিস্ট্রি অফ ইউরোপ এই যে পেপারটি আছে, তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট তোমাদেরও এটা MN4 পেপার, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদেরও এটা MN4 পেপার। দেখো প্রশ্নটা আছে, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো। প্রথমেই তোমরা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। ইউরোপের ইতিহাসের অন্যতম যুগান্তকারী ঘটনা হলো 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ভয়াবহ 30 বর্ষব্যাপী যুদ্ধ, যেটা 1618 থেকে 48 পর্যন্ত চলেছিল, সেটার অবসান ঘটে এবং পবিত্র রোম সাম্রাজ্যের একছত্র আধিপত্যের পতন ঘটে। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের পণ্ডিতরা এই চুক্তিকে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা বা নেশন স্টেট ধারণার জন্মদাতা হিসাবে অভিহিত করেন। মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে সরে এসে ইউরোপ এই চুক্তির হাত ধরে আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করে। তারপরে বলা হচ্ছে দেখো নতুন রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য ও প্রভাব। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে সার্বভৌম ধারণার প্রতিষ্ঠা। ওয়েস্টফেলিয়া চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্বীকৃতি। মধ্যযুগে পোপ এবং পবিত্র রোমান সম্রাট সমগ্র ইউরোপের ওপর একছত্র আধিপত্য কর্তৃত্ব দাবি করতেন, কিন্তু এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব সীমানার মধ্যে সম্পূর্ণ স্বাধীন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তারপরে কি বলা হচ্ছে দেখো, অন্য কোনো রাষ্ট্র বা বহিঃশক্তি যেমন পোপ বা সম্রাট কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। একেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে ওয়েস্টফেলিয়ার সার্বভৌমত্ব বলা হয়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের পয়েন্ট আছে দেখো, পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ও জার্মান রাজন্যবর্গের স্বাধীনতা। এই চুক্তির ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের কাঠামো কার্যত ভেঙে পড়ে। জার্মানির প্রায় 300টি ক্ষুদ্র রাজ্যকে সার্বভৌম মর্যাদা দেওয়া হয়। তারা এখন থেকে নিজেদের পররাষ্ট্রনীতির নির্ধারণ, যুদ্ধ ঘোষণা বা সন্ধি করার অধিকার পায়। এর ফলে জার্মানি রাজনৈতিকভাবে খণ্ডবিখণ্ড হয়ে পড়ে এবং সম্রাটের ক্ষমতা কেবল নাম সর্বস্ব পদবীতে পরিণত হয়। ঐতিহাসিক ভলতেয়ার তাই পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, এটি আর পবিত্র নয়, রোমানও নয়, এমনকি সাম্রাজ্যও নয়। তারপরের পয়েন্ট দেখো, ধর্মীয় সহনশীলতা ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতি। ওয়েস্টফেলিয়া চুক্তি রাজনীতি থেকে ধর্মকে পৃথক করার প্রক্রিয়া শুরু করে 1555 সালে। দেখো অগস্টবার্গের শান্তি চুক্তির নীতি দেখো, কুইস রিজিও এবং ইউস রিজিও, যা তার মানে হচ্ছে যার রাজ্য তার ধর্ম, এটাও তোমরা লিখতে পারো যার রাজ্য তার ধর্ম বলে কোটেশনের মধ্যে রাখবে, পুনরায় স্বীকৃত হয় এবং ক্যালভিনিস্টদের স্বীকৃতি দেওয়া হয়। এর অর্থ হলো পোপ আর ইউরোপের রাষ্ট্রগুলির ওপর ধর্মীয় অনুশাসন চাপিয়ে দিতে পারবে না। রাষ্ট্রীয় স্বার্থ ধর্মীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান পায়, যা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার পথ প্রশস্ত করে। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট, নতুন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ও মানচিত্র পরিবর্তন। ঠিক আছে, নতুন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ও মানচিত্র পরিবর্তন। এই চুক্তির মাধ্যমে হল্যান্ড এবং সুইজারল্যান্ডের আইনগতভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। ফ্রান্স আলসাস অঞ্চলের অধিকার পায়। সুইডেন বল্টিক অঞ্চলে প্রাধান্য বিস্তার করে। এই সীমানা পুনর্নির্ধারণের ফলে ইউরোপের আধুনিক মানচিত্রের অবয়ব তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ আধুনিক মানচিত্রের যে চিত্র সেটা তৈরি হতে শুরু করে। তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক আইন ও কূটনীতি। ওয়েস্টফেলিয়া কনফারেন্স ছিল ইউরোপে প্রথম বড় কূটনৈতিক সম্মেলন।
এখান থেকেই আধুনিক কূটনীতি ও শক্তির ভারসাম্য নীতির উদ্ভব হয়। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে স্থায়ীভাবে রাষ্ট্রদূত বিনিময় শুরু করে এবং বিবাদ মেটাতে আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা অনুভব করে। উপসংহার দেখো, পরিশেষে বলা যায় ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কেবল একটি যুদ্ধের পরিসমাপ্তি ছিল না, বরং এটি ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ও ধর্মকেন্দ্রিক ইউরোপের কাফিনের শেষ পেরেক। এই চুক্তি পোপ ও রাষ্ট্রের অতিরাষ্ট্রীয় কর্তৃত্ব নস্যাৎ করে সার্বভৌম জাতিরাষ্ট্র অর্থাৎ নেশন স্টেট সিস্টেম এর ভিত্তি স্থাপন করে। আজকের দিনে আমরা যে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণা দেখি তার শিকড় ওই ওয়েস্টফেলিয়া চুক্তিতেই পতিত ছিল। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর।